ধরুন আপনি হেঁটে যাচ্ছেন দীর্ঘদিনের বাস করা শহরের চেনা কোনো রাস্তায়। ঠিক সে সময় কেউ অপহরণ করলো আপনাকে। কেন করলো কিংবা কোথায় নিয়ে গেল কিছুই বুঝে উঠবার আগেই আপনাকে বন্দি করা হলো একটি খাঁচায়, যেখানে নিয়ম করে খাবার দেয়া হয়, তদারকি করা হয়, আর প্রতিদিন চেনা অচেনা অনেক প্রাণী আসে আপনাকে দেখতে। কেউ দেখে মজা পায়, আবার কেউ মজা নেয় ইটের টুকরাও ছুঁড়ে মারে আপনার দিকে সস্তা বিনোদনের জন্য। কেমন লাগবে আপনার চিড়িয়াখানা নামক সেই জেলখানায় থাকতে? কিন্তু সেভাবেই তো কাটছে চিড়িয়াখানায় দিনের পর দিন অসংখ্য বন্য প্রাণীর জীবন। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। ডিসেম্বরের 5 তারিখ মিরপুর চিড়িয়াখানায় খাঁচা থেকে একটি সিংহী বাইরে বেরিয়ে গেছে। নাম তার ডেইজি। কিন্তু এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেন হাসি তামাশা, মিম, কৌতুকের ছড়াছড়ি। সিংহী ডিউটি চুরি করেছে টাইপ রসিকতা। কতটা নির্লজ্জের মতো অসহায় এক প্রাণীকে নিয়ে হাস্যরসে মেতে উঠেছে সবাই, অথচ এটা আমাদের সামনে এক নির্মম সত্য তুলে ধরতে চাইছে, যেন চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছে চিড়িয়াখানা নামক প্রতিষ্ঠানের ভেতরের অমানবিকতা। চিড়িয়াখানায় প্রদর্শনের জন্য বন্য প্রাণীগুলোকে বছরের পর বছর একটা ছোট স্যাঁতস্যাঁতে কংক্রিটের ঘরে আটকে রাখা হয়। ওদের জন্য বরাদ্দ থাকে 15 থেকে 20 কেজি মাংস। বাস্তবে প্রাপ্তি বলতে বেশিরভাগ সময়ই 3 থেকে 4 কেজি, তাও আবার কখনো পচা, কখনো নিম্নমানের। বিভিন্ন তদন্তে উঠে এসেছে তা বারবার। এই অন্যায় চলতে থাকে প্রাণীদের ওপর বছরের পর বছর। কিন্তু এর পরও অসহায় প্রাণীগুলো কোনো অপরাধ ছাড়াই জীবনভর জেল খাটে শুধু মানুষের বিনোদনের জন্য। দিনের পর দিন বন্দি অবস্থা থেকে মুক্তি পেতে অনেক প্রাণী পালানোর চেষ্টা করে। আসলে পালাতে না, ওরা মুক্ত হতে চায়। কিন্তু তখন কি হয় ওদের সাথে? হয়তো অনেকেই ভাবছেন আদর করে ধরে ফিরিয়ে নেওয়া হবে, কিন্তু কঠিন সত্য হলো না, কখনোই না। উল্টো বন্য প্রাণী খাঁচা থেকে পালালে তাকে সেফটি প্রোটোকলের নামে পুনরায় আঘাত করা হয়, চেতনানাশক বন্দুকের মাধ্যমে জোর করে ধরা হয়, অনেক সময় না খাইয়েও রাখা হয়। যেহেতু তাদের অধিকার আদায়ে কোনো ক্যামেরা সেখানে ঢোকে না, তাই সত্যিকারের নির্যাতনের চিত্র কখনোই বাইরে আসে না। আশ্রয় যদি নিরাপদ না হয়, তবে আদৌ কি সেই আশ্রয়ের প্রয়োজন আছে? শুধু মাথার উপরে একটা ছাদ কিংবা চারপাশে কংক্রিটের আচ্ছাদন মানেই স্বস্তির জীবন নয়। পৃথিবীর অনেক দেশ ইতিমধ্যেই বুঝে গেছে চিড়িয়াখানা মানে বিনোদন নয়, বন্দী। প্রশ্ন হলো, বাংলাদেশ বুঝবে কবে? এদেশে চিড়িয়াখানার সিংহ, বাঘ, হাতির জীবনের 90% সময় কাটে রড কংক্রিটের একটি খাঁচায়। যার শিকার করার কথা সে খাবার পায় বাটিতে, যার দৌড়ানোর কথা সে 5 পা ঘুরে হতাশ চোখে তাকিয়ে রয়। এভাবে কি কেউ বাঁচে? বাঁচা আর টিকে থাকা কি এক? বাংলাদেশেও আইন আছে প্রাণী নির্যাতনের বিরুদ্ধে, কিন্তু সেটা সাধারণত সহিংসতা রোধে। এখানে খাঁচায় বন্দিত্বকে নির্যাতন হিসেবে ধরা হয় না। স্বাধীনতার ক্ষুধা কি ক্ষুধা নয়? ভাবছেন চিড়িয়াখানা না থাকলে আপনার শিশুকে প্রাণী দেখাবেন কি করে? আসলে প্রাণীদের স্বাধীন রেখেও বিনোদন নেওয়া সম্ভব, সে উপায়ও আছে। দরকার প্রাণীর প্রতি নির্মমতা বন্ধ করা। বিশ্বে এখন 3টা বিকল্প চলছে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মডেল। এখানে প্রাণীরা থাকবে তাদের স্বাভাবিক মুক্ত পরিবেশে, খোলা জায়গায়, যেখানে তারা নিজেদের মতো চলাফেরা করবে। মানুষ নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে তাদের দূর থেকে দেখবে। সাফারি মডেল। এখানে গাড়িতে করে মানুষ যাবে প্রাণীর এলাকায়, প্রাণীরা নিজেদের চেনা প্রাঙ্গণে ঘুরে বেড়াবে, মানুষ গাড়ির ভেতরে বসেই তাদের দেখবে। এখানে মানুষ শুধু পর্যবেক্ষক, আর প্রধান অধিকার থাকবে প্রাণীদের। হাইটেক ভার্চুয়াল চিড়িয়াখানা।
এখানে থাকবে AR VR হোলোগ্রাম প্রযুক্তি, যেখানে বাচ্চারা সিংহ, বাঘ, হাতি সব দেখতে পাবে বাস্তবের চেয়েও বাস্তবভাবে। বাচ্চারা প্রাণীও দেখবে সবচেয়ে কাছ থেকে, আবার এজন্য কোনো প্রাণীকে খাঁচায় বন্দি রাখতে হবে না। পরিশেষে বলতে চাই, মানুষ বদলালে আইন বদলাবে, আইন বদলালে চিড়িয়াখানার ভবিষ্যৎ বদলাবে, আর চিড়িয়াখানা বদলালে একটি দেশ বুঝবে সত্যিকারের সভ্যতা আসলে কি। খবর এসেছিল মিরপুরের সিংহীটা পালিয়েছে। আসলে তো ও পালায়নি, ও মুক্ত হতে চেয়েছিল। বলতে চেয়েছিল, মানুষ, পৃথিবীটা শুধু তোমাদের নয়, পৃথিবীটা আমাদেরও।